ফুলবাড়ীতে দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশুরা খাতুন নদী। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। ফুলবাড়ীতে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের চতুর্থ মৃত্যুবার্ষিকীতে কোরআন খতম ও দোয়া। যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান, যুগান্তর ও যমুনা টেলিভিশনের প্রতিষ্ঠাতার সফল স্বপ্নসারণী বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় কোরআন খতম ও তার রুহের মাগফিরাত কামনা করে দোয়ার আয়োজন করা হয়। যুগান্তর ফুলবাড়ী প্রতিনিধি ইমাম রেজার আয়োজনে রবিবার হযরত ফাতেমাতুজ জোহরা কাউমি মাদ্রাসা ও ইতিমখানায় সকাল থেকে কোরআন খতম ও দুপুরের দোয়া আয়োজন সহ মাদ্রাসা ছাত্রী, ইতিম ও বিভিন্ন সাংবাদিকদের জন্য দুপুরের খাবার পরিবেশন করা হয়। ফুলবাড়ী অনলাইন প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি ও এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি মোহাম্মদ কবির সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার মোহতামিম মোহাম্মদ মাহফুজুর রহমান সহ ফুলবাড়ী বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া কর্মী। মরহুমের আত্মা মাগফিরাত কামনায় দোয়া ও মুনাজাত করেন মাদ্রাসার মোহতামিম মোহাম্মদ মাহফুজুর রহমান। মাদ্রাসার ছাত্রীসহ ইতিমদের যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ও দেশবরণ্যে শিল্পীপতি নুরুল ইসলামের কর্মময় জীবন সম্পর্কে জানানো হয়। ফুলবাড়ী উপজেলা দৈনিক যুগান্তরের প্রতিনিধি মোহাম্মদ ইমাম রেজা বলেন, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম দেশ ও মানুষের কল্যাণে কাজ করে দেশের লাখ লাখ বেকার মানুষের কর্মসংস্থান করেছেন। পরে বাদ জহর অতিথি ও এতিমদের মাঝে যুগান্তরের পক্ষ থেকে দুপুরের খাবার পরিবেশন করা হয়। নাহিদ হাসান, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।